ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। সকালে বগুড়া ৬ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম ও বিএনপির আবু আশফাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঢাকা ১৩ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুরাদ হোসেন, মাইনরিটি জনতা পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ নুরুল ইসলাম মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমানের মনোনয়নপত্র। এদিকে ঢাকা ১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। মনোনয়নপত্র যাচাই বাছাই আজকে হেভিওয়েট প্রার্থীদের কার কার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে, এ ব্যাপারে আমাদের বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে সকাল থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। আজকে ৩ তারিখ সকাল ৬ নম্বর আসন থেকে এই মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। সকালে আমরা দেখেছি ৬ ইশরাক হোসেন, তাকে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তার বিপরীতে যে জামাত প্রার্থী রয়েছে তারও মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মোটা দাগে বলা যায় যে হেভিওয়েট কোনো প্রার্থীর আসলে এখানে মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়নি বা বাতিল করা হয়নি অথবা স্থগিত করা হয়নি। আর কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি জামাত সহ বিএনপির সমর্থিত যে প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে ঢাকা ৮, ৭, ৯, ১০ এই দুটি আসন, এই আসনগুলোতে আসলে বিএনপি এবং জামাতের প্রার্থীরা একই সাথে বেশ কয়েকজন সবিজের তারকা যারা এখন নির্বাচন করছেন গণ অধিকার পরিষদ থেকে, তারা আমাদের সাথে কথা বলেছেন। তারা প্রত্যেকেই নির্বাচনের জয়ের ব্যাপারে আশাবাদী এবং তারা বলছেন যে প্রশাসন, বিশেষ করে এনসিবির যে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮-এর, তিনি দাবি করেছেন প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা পালন না করলে নির্বাচন আসলে খুব বেশি ফলপ্রসূ হবে না। আমরা এখন চলে যাচ্ছি এখানের যিনি আগে এনসিবি থেকে সদ্য পদত্যাগী স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা, তার বক্তব্য শুনে আসি। আপনি কতটুকু আশাবাদী আসলে স্বতন্ত্রভাবে নির্বাচন যে করছেন বিজয়ী হওয়ার ক্ষেত্রে? অবশ্যই আশাবাদী বলেই তো আমরা মাঠে আছি। আমাদের যেই যাত্রা, আমাদের যে লড়াই, স্বচ্ছতা জবাবদিহিতার রাজনীতির লড়াই, এটা জারি থাকবে। স্বতন্ত্র হিসেবে কোনো চ্যালেঞ্জ আছে? অবশ্যই চ্যালেঞ্জ তো আছে। এই যে যেমন আজকে যেটা চ্যালেঞ্জ হলো, আসলে আমাদের তো রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না। যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে নাই জানার যে তিনি কোন আসনের ভোটার। আমরা এত কিছু বলি, আমাদের অধিকারের কথা বলি, কিন্তু এই বেসিক তথ্যটা জানার পর্যন্ত আমাদের কোনো উপায় রাখা হয় নাই। অবশ্যই চ্যালেঞ্জ আছে, তার সাথে অনেক পজিটিভও আছে। আমাদের যেহেতু দল থেকে না হয়ে স্বতন্ত্র যাচ্ছি, মানুষ একেবারেই খুব কাছে থেকে অনেক ভালোবাসা দিচ্ছেন, তো অবশ্যই পজিটিভও আছে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানতে এখন আমরা চলে যাচ্ছি বগুড়ায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান সোহাগ। আতিক, বগুড়ায় মনোনয়নপত্র যাচাই বাছাই এ পর্যন্ত কয়জনকে বৈধ ঘোষণা করা হয়েছে? সুরভি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। তো এখানে আজকে সকাল 10টা থেকে কিন্তু মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। তো বগুড়া সদর ৬ আসনে বগুড়া এবার কিন্তু ৫জন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এর মধ্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জামাতে ইসলামের আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি ৩ জনের কিন্তু মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তো এর পাশাপাশি গাবতলী সদরের পরে কিন্তু বগুড়া সদর ৭, গাবতলী এবং শাহজাহানপুর আসনে কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম শেষ হয়েছে। তো সেখানে কিন্তু ৩ জন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, যদিও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যক্রম স্থগিত করা হয়। তার বিকল্প হিসেবে মসজিদ মিল্টন এবং জামাতের গোলাম রাব্বানী সহ ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং সেখানে কিন্তু বাকি ২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তো যাচাই পর্যায়ে কিন্তু এখন এরপরে কিন্তু দুপুর ২টা থেকে কিন্তু আবার মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হবে। তো এই ছিল এখানকার সর্বশেষ। বগুড়া থেকে জানছিলাম মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর।